তারাচন্দ্র ঘোষ, সুদর্শন চালক। প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই আবাস যোজনার সার্ভে শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। তার মধ্যেই এবার পুলিশের পক্ষ থেকে আবাস যোজনার সার্ভে শুরু হলো আরামবাগে। বৃহস্পতিবার আরামবাগের মায়াপুর 2 নম্বর পঞ্চায়েতের মহেশপুর কলোনি এলাকায় আরামবাগ থানার পুলিশের পক্ষ থেকে সার্ভে চালানো হয়। প্রশাসনিক আধিকারিকদের মতো করে মহেশপুর কলোনি এলাকার আবাস যোজনার তালিকায় নাম থাকা ব্যক্তিদের বাড়িতে যান পুলিশ এবং বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে তাদের পরিবারের সাথে কথা বলেন। এলাকার আবাস যোজনার তালিকার নাম থাকা বেশ কয়েকজন জানান এর আগেও তারা আবেদন করেছিলেন বাড়ির জন্য, কিন্তু কোনো কাজ হয়নি। পুলিশ এদিন সার্ভে করছে দেখে তারা এবার নিশ্চিত বাড়ি পাবেন বলে আশাবাদী অনেকেই। তবে পুরোটাই সরকারি নির্দেশের জন্য পুলিশ এদিন সার্ভে করছে বলে জানান আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি পলাশ রায়। অফিসাররা এসছে, পুলিশ অফিসার এসছে, ইন্দিরা আবাসনে ঘর পাইনি আমরা। আগে সার্ভে হয়েছিল, সার্ভে করার পর কোনো উদ্যোগ নাই, আর নেই। এরপরে এসছে, দেখি কি দেখা যায়, যদি পাওয়া যায় ভালো। কি আবেদন? কার নামে বেরিয়েছে? মায়ের নামে বেরিয়েছে। মায়ের নাম কি? পূর্ণিমা সাঁতরা। এই হয় না, কি করে বলবো, এবার ভিডিও থেকে না সার্ভে না করলে কি করে হবে। এবারে সার্ভে হচ্ছে, এরপর সার্ভে হচ্ছে। কারা কারা এসছে? অফিসার এসছে, পুলিশ অফিসাররা। আপনার নাম কি? আমার নাম বাপুল সাঁতরা। এই কোনটা? কই মা কোথা? কেনার বইয়ের নাম নাকি? এই ওই ঠিকানাটা কি স্যার? ঠিকানাটা বলুন তো। মনসা সদরা। ঠিক আছে। মনসা মেদদা ওইটা। এটা পূর্ণিমা সাঁতরা বাড়িতে। এটা পূর্ণিমা সাঁতরা। তারাচন্দ্র ঘোষ, সুদর্শন চালক। আর সুধাংশ লোক আছে আপনার যে বালিঘাটটা। গীতা দাস, শ্রীকান্ত রয়, না গায়ত্রী দাস। না, ছোট ছোট কোথা থেকে যে যে মাল বিক্রি করে। অফিসাররা এসেছিল, এখানে ঘরের জন্য এসেছিল। যাদের ঘরের পাওয়ার পাওনা তাদেরকে ঘর যেন দেওয়া হয়। তারা কি জিজ্ঞাসা করলো? নাম জিজ্ঞাসা করলো? হ্যাঁ, নাম জিজ্ঞাসা করছিল। কাদের কাদের নাম জিজ্ঞাসা করলো? পূর্ণিমা সাঁতরা, কালীপদ সাঁতরা, শিবুধারা। এদের সব বাড়িগুলো কেমন? মাটির বাড়ি। সেগুলি দেখতে। হ্যাঁ, হৃদয় মালিক। এগুলো কি করতে এসেছিল? সার্ভে করতে এসেছিল ভিডিওতে, কি সার্ভে করলো? ঘরের জন্য। হ্যাঁ, মাটির বাড়ি। এখানে মূলত জিজ্ঞাসা করছিল কাদের নাম, তারপর কি কি দেখলো? মাটির বাড়ি দেখে গেল। পাকার বাড়ি না মাটির বাড়ি দেখতে এসেছিল। মায়াপুর 2 নম্বর, মহেশপুর কলোনি। আপনার নাম? পিয়া সাঁতরা। ঘরের জন্য এসছিল, যে কি কাজ করে, লিভার কাজ করে। ঘর দুয়ার একদম নাই, থাকতে পাইনি। ঘরটা পাওয়ার খুব প্রয়োজন, চেষ্টা করছি। আর গরিব মানুষ কোথায় থাকবো। আপনাদের আবাস যোজনার নাম উঠেছে? হ্যাঁ, আবার জন্য নাম উঠেছে। তো এখানে এসে কি কি জিজ্ঞাসা করলো, কি কি দেখলো? দেখলো মাটির ঘর, জিজ্ঞেস করলো হচ্ছে যে কিভাবে কি থাকো। এই তো এই অবস্থায় থাকি, আপনারা এবার দিলে তো খুব ভালো হয়। আপনাদেরই তো এটি রয়েছি। কারা এসেছিল? পুলিশ এসেছিল, রিপোর্টার এসেছিল। আপনার নাম কি? ঝর্ণা মালিক। এই জায়গাটার নাম? মহেশপুর কলোনি। এই আবাস যোজনা, যে এখন যে আবাস যোজনার ঘর
যে সমস্ত বেনিফিশিয়ারি মাটির ঘর ছিল সকলকে আমরা আবাস যোজনা দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। আপনারা দেখে থাকবেন লোকসভা ভোটের আগে আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি বলেছিলেন, আপনারা যদি আপনাদের দাবিকে সামনে রেখে আপনারা যদি ভোট দেন, আপনাদের দাবিকে মান্যতা আমাদের মামাটি মানুষের সরকার দেবে। সেটা নবজোয়ারের সময় আপনারা 100 দিনের কাজের দাবিকে সামনে রেখে ভোট দিয়েছিলেন। 100 দিনের যে বকেয়া টাকা সেটা দেওয়া হয়েছিল প্রত্যেকের অ্যাকাউন্টে। তা এক্ষেত্রে লোকসভা ভোটের পরবর্তী অধ্যায়ে আমরা প্রত্যেককেই রাজ্য সরকার, যেহেতু কেন্দ্র সরকার এই আবাস যোজনার যে ঘরের যে তালিকা পাঠানো হয়েছিল সেটা টাকা ওনারা দেয়নি রাজ্য সরকারকে, সেটা রাজ্য সরকার প্রত্যেককেই বাড়ি দেওয়া হবে যাদের মাটির বাড়ি আছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি কারোর মাটির বাড়ির সার্ভেতে যদি নাম নাও থেকে থাকে, সেখানে আমরা আমাদের যে সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করার জন্য আমরা আবেদন করছি সাধারণ মানুষের কাছে। যে প্রথম পর্যায়ে দেখেছেন আপনারা, যারা ওই সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে জানিয়েছে যে আমার মাটির বাড়ি আছে, যে আমি আবাস যোজনায় যাতে আমার নামটা অন্তর্ভুক্ত হয়, প্রত্যেকের সার্ভে হয়েছে। এখনও আমরা যদি এর বাইরেও যদি কেউ কারোর মাটির বাড়ি থেকে থাকে, কারোর সার্ভে না হয়ে থাকে, আমরা আহ্বান জানাচ্ছি আপনাদের সংবাদ মাধ্যমের মারফত যে আপনারা ওই নাম্বারে ফোন করতে পারেন। অফিস আওয়ার্সে ফোন করলে আপনার নাম অন্তর্ভুক্ত হবে এবং পরবর্তী ক্ষেত্রে আপনার নামও, আপনার বাড়িও সার্ভে হয়ে আপনিও আবাস যোজনার আওতাভুক্ত হবেন। পুলিশগুলোর পার্ট কি? পুলিশে যাচ্ছে দেখলাম এলাকায়। দেখুন, এটা একটা আবাস যোজনার যে দেওয়া হচ্ছে তার একটা ক্রাইটেরিয়া আছে, তার একটা যে এই আপনার যদি পাকার বাড়ি থাকে তাহলে তো আপনাকে বাড়ি দেওয়া যাবে না। যে অনেকে দেখা যাচ্ছে অনেক আগে তার পরবর্তী ক্ষেত্রে সে পাকা বাড়ি হয়ে গেছে, কিন্তু সেগুলো ভালোভাবে ভেরিফিকেশন করে দেখে নেওয়া হচ্ছে। সেই ভেরিফিকেশনের প্রশাসনের কাছে যেরকম নির্দেশ আছে ভেরিফিকেশনে, সেইভাবে ভেরিফিকেশন করে দেখে নেওয়া হচ্ছে যে সেই ফরম্যাটের মধ্যে ঠিকঠাক আছে কিনা। তা সেটা সরাসরি বিডিও অফিস থেকে সেটা মানে বিভিন্ন পঞ্চায়েতে সেই ভেরিফিকেশন চলছে। কিন্তু একটাই যে যদি কারোর বাড়ি না থাকে, মাটির বাড়ি থেকে থাকে, সে আবাস যোজনার বাড়ি পাবেই। আর যদি পাকা বাড়ি থেকে থাকে, কোনো কারণে হয়তো তার নামটা অন্তর্ভুক্ত আছে, তার নাম বাদ যাবে। এছাড়াও আমাদের মানে গত কিছুদিন আগে আপনারা দেখেছেন, যদি কারোর মানে জায়গা বা জমির সমস্যা থাকে, মানে না থাকে, তাদেরকেও রাজ্য সরকার তাদের কথাও ভাবছে, তাদেরও 2 কাঠা করে জায়গা দেখে তাদেরও বাড়ি করে দেওয়া হবে। দেখুন, এর আগে বিডিও, পুলিশ, এসডিও অফিস, পঞ্চায়েত, এগুলো হচ্ছে আমাদের স্টেট গভর্নমেন্টের একটা সেকশন পার্ট, ঠিক আছে? তাই এই যে এত বড় একটা কর্মযজ্ঞ, যে এত মানুষকে বাড়ি দেওয়া হচ্ছে, তাই এটা একটা সার্ভে চলছে, প্রসেস চলছে, ঠিক আছে? প্রত্যেকেরই হচ্ছে গভর্নমেন্টের পার্ট, প্রশাসনের একটা পার্ট, ঠিক আছে? পুলিশের কাছে যেটা নির্দেশ আছে সেটা পুলিশের কাজ করছে। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।